আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমরা চিকিৎসক ইত্যাদি সুন্নত সম্পর্কে কিছু আলোচনা শুনব ধারাবাহিকভাবে। চিকিৎসা করা আল্লাহ পাকের হুকুম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাহু মিন কুদরাতিল্লাহ, চিকিৎসা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। চিকিৎসা করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, অতএব আল্লাহর হুকুম এবং আল্লাহ রাসূলের সুন্নত আদায়ের জন্য চিকিৎসা আমরা গ্রহণ করব বা করব। চিকিৎসক দুনিয়ার ইজ্জত, সম্মান, টাকা পয়সা উপার্জনের জন্য চিকিৎসা করবেন না। আশরাফুল মাখলুকাত মানব জাতির খেদমত ও সেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার নিয়ত রাখতে হবে। সুতরাং গরিব ধনীর চিকিৎসার ব্যাপারে তারতম্য করবে না। কেউ বাকি চাইলে বাকি দিবে এবং তাকে পরিশোধের সুযোগ দিবে, অপারগ হলে ক্ষমা করে দিবে। এখন চিকিৎসকদের নিয়ত থাকে টাকা পয়সা অর্জন করা। এই জন্য কোনো চিকিৎসকের টাকা পয়সা বরকত তেমন একটা হয় না বা থাকে না। অবশ্যই মানব জাতির সেবা করার নিয়ত থাকতে হবে। চিকিৎসকের এ কথায় দৃঢ় বিশ্বাসী হতে হবে যে রোগ নিরাময়ে আমার কোনো শক্তিই নেই, সকল শক্তি একমাত্র আল্লাহ তাআলার, আমি রোগ নিরাময়ের ওসিলা মাত্র। এ কথার একদিন থাকতে হবে যে আমার ওষুধের কোনো ক্ষমতা নেই, ওষুধ কার্যকর হওয়া বা না হওয়া একমাত্র আল্লাহ পাকের হুকুমের উপরে নির্ভরশীল। এই কোনো রোগী দুরারোগ্য নয়, এটা মনে করতে হবে। কোনো রোগী দুরারোগ্য নয়, এই বিশ্বাসের সাথে চিকিৎসা করা, এটা চিকিৎসক বা যারা চিকিৎসা নেবে তাদের উভয়ের এরকম ধারণা থাকতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার জন্য কোনো প্রতিষেধক পাঠাননি। রোগীকে দেখার সঙ্গে সঙ্গে নিম্নলিখিত দোয়া পাঠ করা বা তাকে সান্ত্বনা দেওয়া সুন্নত। লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো চিন্তা নেই, ইনশাআল্লাহ তুমি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। এইভাবে এ জাতীয় সান্ত্বনামূলক কথাবার্তা দ্বারা তাকে সান্ত্বনা দেওয়া। কোনো রোগীর কঠিন রোগ দেখলে রোগকে গালমন্দ করবে না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন।